প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে দু একটি কথা বলি। যারা পিডিএফ পেতে চাও, পিডিএফ সংগ্রহ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য যে অধ্যায় ভিত্তিক নোট দেওয়া হবে, তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে প্রেস করে রাখো। এবং থার্ড সেমিস্টার শেষ হওয়ার সাথে সাথে তোমরা ফোর্থ সেমিস্টারের প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। প্রথম প্রশ্ন, ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি, কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমি উত্তর দেওয়ার আগে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে খ, বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কত সালে? সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কত সালে? 1991 সালে। উত্তরটা হবে 1991 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত বক্তৃতাটি কোনটি? বান্দুং বক্তৃতা, ফাল্টন বক্তৃতা, জাতিসংঘ বক্তৃতা, পটসডাম বক্তৃতা। কোনটি হবে? উত্তর হবে ফাল্টন বক্তৃতা। পরের প্রশ্ন, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? চীন, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন। উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1955 সালে। উত্তরটি হবে 1955 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের নয়া কৌশল কে বলেছেন? ঠান্ডা লড়াইকে যুদ্ধের নয়া কৌশল কে বলেছেন? বারুচ, চার্চিল, ফ্রিডম্যান, রুজভেল্ট। উত্তরটা হবে ফ্রিডম্যান। গ, উত্তরটা হবে ফ্রিডম্যান। পরের প্রশ্ন, দাঁতাত কি শব্দ? দাঁতাত কি শব্দ? উত্তরটা হবে খ, ফরাসি শব্দ। পরের প্রশ্ন, নেটো জোটের পাল্টা জোটের নাম কি? নেটো জোটের পাল্টা জোটের নাম কি? উত্তরটা হবে গ, ওয়ারস। পরের প্রশ্ন 9, চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন কত সালে? 1945, 1946, 47, 1948। উত্তরটা হবে 1946। উত্তরটা হবে খ, 1946। পরের প্রশ্ন, লৌহ যবনিকা ধারণাটি কার? উত্তরটা হবে গ, চার্চিল। পরের প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? উত্তরটা হবে 1962 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত? উত্তর হবে গ, 10। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? উত্তর হবে দক্ষিণ সুদান। গ নাম্বার। উত্তর হবে গ, দক্ষিণ সুদান। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি মূল অঙ্গ আছে? উত্তর হবে 6টি। গ, উত্তর হবে গ, 6টি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর হবে গ, নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, সারা বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশ কে সুনিশ্চিত করে? উত্তর ক, ইউনিসেফ, খ, ইউনেস্কো, গ, WHO, ঘ, ILO। উত্তরটা হবে খ, ইউনেস্কো। পরের প্রশ্ন, WHO এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ক, নিউ ইয়র্ক, খ, জেনেভা, গ, প্যারিস, ঘ, রোম। উত্তর হবে জেনেভা। খয়েরটা। উত্তর হবে খ, জেনেভা। পরের প্রশ্ন, নিরাপত্তা ধারণাটি কটি ভাগে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে গ, 4টি। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু উত্তরটি আগে দেওয়ার চেষ্টা করো। এবং যারা পিডিএফ সংগ্রহ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এবং ফোর্থ সেমিস্টার এখন থেকেই প্রস্তুতি শুরু করো। ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের অধ্যায় ভিত্তিক নোট দেওয়া হবে, সেই জন্য তোমরা এখন থেকেই যোগাযোগ করো। 19 নম্বর প্রশ্ন, নিরাপত্তার প্রাচীন ধারণাটি ক, প্রথাগত, খ, অপ্রথাগত, গ, মানবিক, ঘ, অর্থনৈতিক। উত্তরটা হবে প্রথাগত, ক। পরের প্রশ্ন, মানব নিরাপত্তা হলো 20 নম্বর ভূখণ্ডের সুরক্ষা, মানুষের অধিকার এবং মানুষের জীবন রক্ষার সুরক্ষা, রাষ্ট্রের সীমানা রক্ষা, ঘ, সামরিক শক্তি বৃদ্ধি। উত্তরটা তোমরা বলার চেষ্টা করো। উত্তরটা হবে মানুষের অধিকার এবং
মানুষের জীবন রক্ষার সুরক্ষা। খ। পরের প্রশ্ন, কোন বছর মুম্বাই হামলা সংগঠিত হয়েছিল? 2006, 7, 8, 9। কোন সালে? উত্তরটা হবে 2008 সালে। উত্তরটা হবে গ 2008 সালে। পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, লৌহ মানব বলা হয় কাকে? জওহরলাল, বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, কমেন্ট সেকশনে তোমরা জানাবে কোনটা হবে, জওহরলাল, বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু না রাজেন্দ্র প্রসাদ। তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, হরি সিং কে ছিলেন? হরি সিং কে ছিলেন? উত্তরটা কি হবে বলো? হায়দ্রাবাদ, কাশ্মীর, গালিয়র, ত্রিপুরা। উত্তরটা হবে খ, কাশ্মীরের রাজা। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলেছেন? 24 নাম্বার, চার্চিল, অস্টিন, বারুচ, ফ্রিডম্যান। উত্তর হবে অস্টিন। 24 নাম্বার উত্তরটা হবে খ, অস্টিন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তরটা হবে ট্রিগভি লি। উত্তর গ, ট্রিগভি লি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? উত্তরটা কি হবে তোমরা বলো? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? উত্তরটা হবে অ্যান্টোনিও গুটারেস। খ, উত্তর হবে অ্যান্টোনিও গুটারেস। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? ক, রিচার্ড কাকাট, বার্নার্ড বারুচ, ফ্রিডম্যান। উত্তরটা হবে ফ্রিডম্যান। উত্তরটা হবে ঘ, ফ্রিডম্যান। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? লেনিন, স্ট্যালিন, ফ্রিডম্যান, চার্চিল। লেনিন, স্ট্যালিন, ফ্রিডম্যান, চার্চিল। উত্তরটা হবে ফ্রিডম্যান। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসান, দ্বিমেরুকরণের অবসান ঘটে কবে? 1991। উত্তরটা হবে ক, 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের পর। পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধের নীতি বা সংঘাতপূর্ণ নীতি গ্রহণ করেন কে? উত্তরটা হবে ক, হ্যারি ট্রুম্যান। পরের প্রশ্ন, ওয়ারশ প্যাক্ট সম্পাদিত হয় কবে? ওয়ারশ প্যাক্ট সম্পাদিত হয় কবে? 1949, 1950, 1955, 1961। উত্তর হবে 1955, গয়েরটা। পরের প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে? উত্তরটা হবে কি বলো তোমরা? ক, নিকিতা ক্রুশ্চেভ, খ, স্টালিন, গ, লেনিন, ঘ, ট্রুম্যান। উত্তরটা হবে নিকিতা ক্রুশ্চেভ। পরের প্রশ্ন, মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংগঠিত হয় কবে? মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট কবে সংগঠিত হয়? উত্তরটা হবে 1956। ক্ষয়ের উত্তরটা 1956। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ করেন কারা? যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ, ফ্রান্স, ঘ, ব্রিটেন। উত্তরটা হবে খ, সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতির প্রবক্তা কে? স্ট্যালিন, গার্বাচেভ, নিকিতা ক্রুশ্চেভ, ট্রুম্যান। উত্তরটা হবে গর্বাচেভ। খ, উত্তরটা হবে খ। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1945, 47, 49, 55। হবে গ, 1949। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় কবে? উত্তরটা হবে 1972। কিউবার সংকট কবে দেখা দেয়? উত্তরটা হবে 1962। উত্তরটা হবে 1962। তো তোমাদেরকে বললাম, যারা পিডিএফ সংগ্রহ করতে চাও হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 4th সেমিস্টারের জন্য এখন থেকে তৈরি থাকো। অধ্যায় ভিত্তিক তোমাদেরকে নোট দেওয়া হবে। যারা যারা নোট নিতে চাও তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ মেসেজ করো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।